আজকের গল্পটি শুনে আপনি আপনার চোখ থেকে পানি ফেলতে বাধ্য হবেন। তো আশা করি গল্পটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো গল্পটি শুনুন। আমার পাশের বাসার একটা মেয়ে, নাম মিম, আর আমার নাম ইমু। মিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু, বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন আমি মিমকে মজা করতে করতে বললাম, মিম, আই লাভ ইউ। ও বলে, শোন ইমন, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার বন্ধু। এই কথা বলেই চলে গেল, আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো, কিন্তু মিম তো আমাকে ভালোবাসে না। কি যে করি। বলতে বলতে মিমের ফোন। ওই ইমন, কি করছো? তোর কথাই ভাবছিলাম মিম। চুপ থাক, খাইছস? না, তুই খাইছস মিম? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে, আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা, বলেই লাফাইতে লাগলাম। মিমের মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে। তাড়াতাড়ি খেয়ে গেলাম, গিয়েই বললাম, কিরে মিম, হঠাৎ জরুরি তলব? সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। কোনো চিন্তা করিস না, ফেল করলে তোরে তো আমি বিয়া করবো, তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানাবো, তোর এক দল আমার এক দল। বলেই হা হা করে হাসি দিলাম। কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটলো তা আমি কেন আমার চোখও বিশ্বাস করতে পারলো না। এমনভাবে আমার গালে চড় মারলো যেন গাল দিয়ে ধোয়া বের হচ্ছে। চড়টা মেরেই মিম বলা শুরু করলো, তোকে বন্ধু করেই জীবনে বড় ভুল করেছি, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই চলে গেল। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না, খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে, তাও কিছুই করার নেই। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম। এসে শুয়ে পড়লাম। বালিশটাও ভিজে গেছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। মিম খুব বিরক্ত ফিল করতো, তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে বসে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে পড়লাম। বুকটা ব্যথা করছে, তাই ভাবলাম মিমকে একটা ফোন দিই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। মিম, বুকে ব্যথা করতেছে। মিম বলল, ব্যথা করা ভালো, এখন আমাকে ডিস্টার্ব করবি না, পরশু আমার এক্সাম।